হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো এবং ভালো তো তোমাদেরকে থাকতেই হবে। তো কালকে আমি যে জোডিয়াক সাইনের ওপরে আমি যে তোমাদের যে লাভ রিডিংটা দিয়েছিলাম ফর দ্য মান্থ অফ জুলাই, সেটা ছিল মোস্ট প্রবাবলি লিও। আজকে যার সম্বন্ধে দেব দ্যাট ইজ এরিজ বা বাংলায় যাকে বলে মেষ রাশি। কেমন পেছনে ব্যাকগ্রাউন্ডে কোকো একটু ডাকছে, প্লিজ ওটাকে একটুখানি কিন্তু ওভারলুক করো। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে চলো রিডিংটা শুরু করা যাক। তবে অবশ্যই আজকে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। চ্যানেলটা ভীষণ ভীষণ নতুন একটি চ্যানেল, তাই এবং তোমরা তো জানো এটা ট্যারোর চ্যানেল। ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ, তো এইভাবেই তোমরা আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করো। কেমন? তো আর দেরি না করে চলো এবার শুরু করা যাক। কেমন? প্রথমে আমি যেটা দেখব যে আমার যারা ভিউয়ার্স, যারা মেষ রাশি বা এরিজ, তার মনের মানুষ এই জুলাই মাস ধরে কোন এনার্জিতে থাকবে। ওকে, এবং তারপর দেখব যে তুমি কোন এনার্জিতে থাকবে। চল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা মেষ রাশি বা এরিজ, তাদের মনের মানুষ এই জুলাই মাসে কেরম এনার্জিতে থাকবে, কেরম এনার্জিতে থাকবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলো নেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখব আমার যারা ভিউয়ার্স, যারা এরিজ বা মেষ রাশি, তারা কোন এনার্জিতে আছো। কেমন এই পুরো মাসটা ধরে তোমরা কেরম এনার্জিতে থাকবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা এরিজ, তারা এই টোটাল জুলাই মাস তারা কোন এনার্জিতে থাকবে। এই টোটাল জুলাই মাস তারা কোন এনার্জিতে থাকবে। চলো, আমার কার্ড পাওয়া হয়ে গেছে। প্রথমে বলি তোমার যিনি মনের মানুষ, তার জন্য কি কি কার্ড এসেছে? রিবার্থ, ক্লিনজিং, রিসাইলেন্স। ওকে, অবশ্যই তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু একটি এমন এনার্জি আমি পাচ্ছি যেখানে কিন্তু উনি ওনার সেলফ হিলিংয়ে যাবেন। ঠিক আছে, সেলফ হিলিংয়ে গেলে মানুষ যখন নিজের সাথে নিজে সময় কাটায় বা যখন সে নিজেকে হিল করার চেষ্টা করে, তখন কিন্তু সে অনেক কিছুর মানে কি বলবো, ভালো খারাপ সব কিছুর কিন্তু সে ফেস করে। সে নিজের ভেতরে তার কোনটা ভুল এবং তার কোনটা ঠিক সেটাকে সে জাজ করার মতো ক্ষমতা কিন্তু তার মধ্যে তখন এসে যায়। এবং যখন কোনো মানুষের, যখন আমরা সেলফ হিলিং করি, সেখানে আমাদের কি হয়, একটা বলতে পারো একটা রিবার্থ হয় আমাদের, যেটা আমরা সেখান থেকে কিন্তু আমাদের মধ্যে একটা চেঞ্জেস আসে, রাইট? তো সেই এনার্জি কিন্তু আমি তোমার মনের মানুষের মধ্যে পাচ্ছি। এবং রিসাইলেন্স ইজ ইয়োর সোর্স অফ স্ট্রেংথ ইন চ্যালেঞ্জেস। দেখো, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। সবসময় যে লাইফ খুব স্মুথ চলবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে। তাই যখন লাইফে চ্যালেঞ্জেস আসে, সবসময় সেই চ্যালেঞ্জ মানে সেই সমস্ত বাধা, যে আমরা প্রচণ্ড রকম ঝগড়া করে, অশান্তি করে, ঝামেলা করে, রাগারাগি করে সবসময় কিন্তু তার সলিউশন পাওয়া যায় না। ওকে, সাইলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার 100টা কথার যতটা না ভ্যালু, তোমার চুপ করে থাকাটার কিন্তু তার 1000 গুণ ভ্যালু। তো তার মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা, হয়তো তোমার যিনি মনের মানুষ তিনি হয়তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিলেন, বা হয়তো প্রচণ্ড কি বলবো চটজলদি মাথা গরম হয়ে যেত, কিন্তু তার মধ্যে কিন্তু এই চেঞ্জেসটা আসছে অ্যাজ বিকজ হি অর শি ইজ গোয়িং আন্ডার আ হিলিং। ওকে, তাই জন্য কিন্তু এখন উনি কিন্তু নিজেকে বুঝতে শিখছেন। ওনার মধ্যে উনি একটা নতুন আমিতে পরিণত হবে, কারণ সেই এনার্জি আমরা পাচ্ছি। তাই উনি যদি এই জিনিসগুলোকে যদি ইম্পর্টেন্স দেন, তাহলে কিন্তু উনি একটা নতুন আমিতে কিন্তু সে তোমার সামনে আবার আসবে। ওকে, এবার আমি তোমার কি তোমার কি এনার্জি সেটা আমি দেখছি। কি কি কার্ড এসেছে? ফ্রেন্ডশিপ, কারেজ, ইনসাইট। অবশ্যই
সরি, এক সেকেন্ড দাঁড়াও বন্ধুরা। অবশ্যই এখানে ফ্রেন্ডশিপ যেটা বলে সেটা হচ্ছে যে দেখো সব কিছু, সব রিলেশনশিপের বেসই হচ্ছে কিন্তু ফ্রেন্ডশিপ। হ্যাঁ, যে রিলেশনশিপই হোক না কেন, হ্যাঁ, ফ্রেন্ডশিপ যদি ঠিক থাকে, সেটা একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হতে পারে, সেটা দুটো বন্ধুর মধ্যে হতে পারে, একটা মা সন্তানের মধ্যে হতে পারে, যে কোনো ধরনের ভাই বোনের মধ্যে হতে পারে, যে কোনো ধরনের বন্ধুত্বটা যদি খুব স্ট্রং থাকে না, যেখানে আমি তাকে সমস্ত কিছু মানে তাকেই আমি সমস্ত কিছু চোখ বন্ধ করে বলতে পারি যে সে আমার পরম বন্ধু, তুমি জানো সে তোমার কোনো ক্ষতি করবে না, সেই রকম একটা স্ট্রং ফাউন্ডেশন কিন্তু অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপ। ঠিক আছে, এবার সেই ধরনের কিন্তু আমি এনার্জি পাচ্ছি যে তোমরা কিন্তু ফ্রেন্ডশিপকে খুব ইম্পর্টেন্স দেবে এবং তোমাদের মধ্যে কিন্তু কারেজ, যেটা ধরো ব্রেভারি বলো, কারেজ বলো, সেই ধরনের একটা এনার্জি কিন্তু তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো এতদিন যেটা তোমাদের মধ্যে সুপ্ত হয়েছিল তোমরা সেটাকে প্রপার নিজেদেরকে কি বলবো ফুটিয়ে তুলতে পারছিলে না, তোমাদের কিন্তু এখন সেই এনার্জি আসতে চলেছে যে তোমরা কিন্তু এখন যথেষ্ট কারেজিয়াস হবে এবং যে কোনো সিচুয়েশনকে কিন্তু তোমরা ফেস করতে পারবে। এবং ইনসাইড ইজ দ্য ফ্রুট অফ উইজডম, কিপ আ লার্নিং অ্যাটিটিউড। এবং মানুষের তো, যেটা আমি সবসময় আমার রিডিংয়ে এই কার্ডটা ভীষণ আসে, যে মানুষের কিন্তু শেখার কোনো শেষ নেই, প্রতিনিয়ত আমরা শিখছি, যে কোনো কারোর কাছ থেকেই কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আমার ছোটোর থেকেও নিতে পারি, আমার বড়োর থেকেও নিতে পারি, কিন্তু আমাদের মধ্যে সেই ওপেননেসটা থাকতে হবে যে হ্যাঁ আমি এটা জানি না, ওকে, সব কিছু আমি জানতে পারি না, হ্যাঁ আমি সব জানতা আমি হতে পারবো না, হ্যাঁ, তাই সেটা তোমার কাছে যেই হোক না কেন তুমি তার থেকেও কিন্তু তুমি কিছু না কিছু শিখতে পারো। তো সেই এনার্জি কিন্তু আমি পাচ্ছি যে তোমাদের মধ্যে কিন্তু যে সেই ধরনের এনার্জি থাকবে যে তোমরা কিন্তু অনেকটা বেশি ওপেন হবে ভেতর থেকে, যে তোমরা কিন্তু তোমাদের মানুষের থেকে, সে যেই মানুষ বলো সিচুয়েশন বলো, তোমরা কিন্তু শিক্ষা নিতে ইউ আর রেডি। ওকে, এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স, যারা এরিজ বা মেষ রাশি, তাদের লাভ লাইফ ফর দ্য মান্থ অফ জুলাই 2025 কিরকম যাবে, কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স, যারা এরিজ বা মেষ রাশি, তাদের লাভ লাইফ ফর দ্য মান্থ অফ জুলাই 2025 কিরম যেতে চলেছে, তাদের লাভ লাইফ ফর দ্য মান্থ অফ জুলাই কিরম যেতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Okay, so bottom of the deck is Wheel of Fortune. Card এসেছে 10 of Wands, 7 of Cups and 5 of Pentacles. তোমরা না দুজনেই তোমাদের লাইফে অত্যাধিক বার্ডেন নিয়ে ফেলেছো। ওকে, অত্যাধিক তোমরা কিন্তু বার্ডেন নিয়ে ফেলেছো, তার দরুন কি হচ্ছে, এবং সব কিছু তোমরা না মানে আমি জানি না, অনেকে হয়তো এখানে আছো ভীষণ পারফেকশনিস্ট, যে না আমি এটা করব, এবং এর ফলে যেটা হচ্ছে তোমরা কাজ ভাগ করছো না, এবং সেটা তোমার নিজের লাইফে হতে পারে, তোমার সিনারিওতে হতে পারে, যে কোনো কিছুতে, ফ্যামিলিতে হতে পারে, তার ফলে কি হচ্ছে তুমি না ভীষণ ওভারবার্ডেন হয়ে যাচ্ছ। তো আমি যখন, তাই সেটা কি হচ্ছে, তুমি প্রচণ্ড রকম বকডাউন হয়ে যাচ্ছ এবং তার একটা এফেক্ট তোমার রিলেশনশিপে এসে পড়ছে, কারণ ওই ডালে যদি বেশি চাপ পড়ে ডালটা এরকম নুয়ে যায়, তো ঠিক সেই অবস্থা তোমাদের হয়েছে, তোমরা এরকম না নুয়ে যাচ্ছ, এবং তোমাদের কাছে এই রিলেশনশিপটাকে সামনের দিকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাটা, দ্যাট ইজ নট ভেরি ক্লিয়ার, কারণ তোমাদের দৃষ্টিটা কিন্তু নিচের দিকে, তোমরা সোজা বুঝতেই পারছো না, কারণ তোমাদের সামনে এতটাই আটকানো সব কিছু। ওকে, তো কিন্তু এইটাই যদি তোমরা একটুখানি নিজেদেরকে একটুখানি
ব্যালেন্স করো, একটু কাজকে যদি একটু ব্যালেন্স করে দাও, হ্যাঁ, আমার মনে হয় সেক্ষেত্রে একটু কিন্তু প্রত্যেকটা মানুষের মাইন্ডেরও তো একটা ব্যালেন্সের একটা মানে একটা ব্যালেন্স করতে হবে। মানে আমি প্রচণ্ড রকম একটা চাপ নিয়ে নিচ্ছি, আমি প্রচণ্ড রকম একটা টেনশন প্রেশার নিয়ে নিচ্ছি, তার এফেক্ট তো রিলেশনশিপে আসবেই, রাইট? রিলেশনশিপ তো তোমার এর বাইরে নয়। তো তার ফলে কি হচ্ছে, তোমরা তোমাদের রিলেশনশিপকে খুব একটা দুজনেরই কেউ খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছ না। অ্যান্ড হতে পারে সেটা তুমি, সেটা হতে পারে তোমার মনের মানুষ। ইউ পিপল আর লিটল বিট ফ্লার্টিশ, ওকে? এবং তার জন্য কি হচ্ছে, তুমি কোনো রিলেশনকেই তুমি কি করছো, তুমি একজনকে হয়তো একটু স্টেডি রাখছো, আরেকজনের সাথে একটু ফ্লার্ট করে নিচ্ছ, বা আরেকজনের সাথে একটু ফ্লার্ট করছো, কোনোটাই কিন্তু ইউ আর নট, মানে কি বলবো, লাইফে ফোকাসটা তোমার কম, যে না আমি একে পছন্দ করেছি, আমি এর সাথেই আমার এই প্রেম জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো, সেই এনার্জি কিন্তু বা সেই কার্ড কিন্তু আমার উঠে আসছে না, ওকে? লাইফে তোমাদের যেটা বললাম, তোমাদের অপশন অনেক থাকতে পারে, কিন্তু সেখান থেকে তোমাকে কিন্তু চুজ করে নিতে হবে। এইগুলো করছো না দেখেই 5 অফ পেন্টিকলস এটাই বলে যে তোমাদের কিন্তু লাভ লাইফ এই জুলাই মাসে, যেটাই বলো না কেন, ব্রেকআপ, স্ট্রেস, সেপারেশন, এই ধরনের অল নেগেটিভিটির মধ্যে দিয়ে কিন্তু তোমরা যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখনো অবধি যে তোমাদের রিলেশনশিপ তোমাদের ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে ফর দ্য মান্থ অফ জুলাই। কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা চেঞ্জ করো, তাহলে বটম অফ দ্য ডেক ইজ হুইল অফ ফরচুন, যেখানে হুইল অফ ফরচুন ইজ আ ভেরি পাওয়ারফুল এবং ভীষণ পজিটিভ একটি কার্ড, যেটা বলে যে একটা হিউজ কিন্তু চেঞ্জ আনার ক্ষমতা তোমরা রাখো, বা একটা চেঞ্জ কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। কিন্তু চেঞ্জটা কিন্তু এরকম দুম করে চলে আসবে না, চেঞ্জটাকে আনতে হবে। হয়তো কার্ড তোমাকে কিছুটা সাহায্য করবে, তোমার কায়নাত কিছুটা সাহায্য করবে, ইউনিভার্স সাহায্য করবে, কিন্তু নিজেকেই কিন্তু তোমাকে সাহায্য করতে হবে। তুমি পড়বে না অথচ তুমি ভাববে যে তুমি ফার্স্ট হয়ে যাবে ক্লাসে, সেটা কি হয়? কখনো হয় না, না? তাই ফেল করাটা খুব সহজ, কিন্তু ফার্স্ট হওয়াটা কিন্তু ভীষণ কঠিন। তাই এই হুইল অফ ফরচুন লাইফে, হুইল অফ ফরচুন শুনে আমি খুব নাচতে শুরু করলাম যে আমার লাইফে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে আর সব কিছু আমার মতো হয়ে যাবে, না। তোমাকে কিন্তু সেই রাস্তাটা চুজ করে নিতে হবে। তুমি যদি সঠিক রাস্তা চুজ করো লাইফে, সঠিক ব্যক্তিকে চুজ করে নাও, ফ্লার্টিশনেসটাকে কমিয়ে এনে যদি তুমি নিজের এই রিলেশনশিপের ব্যাপারে যদি তুমি অনেকটা বেশি সিরিয়াস হও, এবং তুমি যদি তোমার অন্যান্য আরও যত রিলেশনশিপ আছে, কাজ আছে, যাই বলো না কেন, সব কিছুকে একটা ব্যালেন্স পজিশনে রাখো, তাহলে দেখবে তোমার মাথাও ঠান্ডা থাকবে, মস্তিষ্কও ঠান্ডা থাকবে, এবং তুমি নিজেরও ভেতর থেকে ঠান্ডা থাকবে। এবং একজনকে লাইফে চুজ করে নিতে হবে, হাজার লোককে নিয়ে কিন্তু কোনো রিলেশনশিপ হয় না, হ্যাঁ, তার নেট রেজাল্ট ইজ 0। হ্যাঁ, তাই এইগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু হুইল অফ ফরচুন বলছে যে তোমাদের যারা এরিস বা মেষ রাশি, তাদের কিন্তু একটা বড় সড়ো একটা চেঞ্জ কিন্তু তোমরা দেখতে পাবে ফর দ্য মান্থ অফ জুলাই। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো। আর যদিও এটা একটা জেনারেল প্ল্যাটফর্মে এই ধরনের রিডিং করা হয়, যেখানে প্রচুর এনার্জিজের সাথে কানেক্টেড হই, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে বন্ধুরা। যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপর চাপানোর চেষ্টা করবে না, কেমন? সো আজকের মতো তাহলে এইটুকুই। টেক কেয়ার গাইস, বাই বাই।